মাত্র 2টা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম চিনি ছাড়া পুডিং। গাইস, চিনি ছাড়া হইলে কি হবে, পুডিংটা কিন্তু অসাধারণ মজা। তোমরা আবার কেউ ভাইবো না এটা ডায়াবেটিস রোগীর পুডিং। মাত্র 150 টাকা খরচ করে আমি বানিয়ে ফেলেছি বিশাল বড় একটা পুডিং। সুতরাং কোনোভাবে মিস করা যাবে না আজকের পুডিং। জীবনে যাই যা মিস করো, কিন্তু আজকের রেসিপি মোটেই মিস করো না গাইস। আজকের রেসিপি হচ্ছে লুকায়িত রেসিপি। এই রেসিপি আমি সবাইকে দিই না, সবাই আমার মতো মজাদার রেসিপি বানায় ফেলবে। আমি চাই সবাই শুধু আমাকেই ভালোবাসুক আর আমার পুডিং এর কথা মনে করুক, কিন্তু তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি, তাই আজকের পুডিং এর রেসিপিটা তোমাদেরকে দিয়েই দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জীবনে যদি নিজেকে সেরা রাখতে চাও তাহলে অনেক সেরা সেরা জিনিস লুকায়িত রাখতে হয়, তাই না? কি বলো তোমরা? তাই তো আমি যখন এই পুডিং বানাই কাউকে দেখাই না, আমি লুকায় লুকায় বানাই করে আমার হাতের পুডিং খেয়ে সবাই আমাকেই মিস করে। আচ্ছা শুনো, এই পুডিং এ মাত্র লাগতেছে 4টা ডিম আর একটা কনডেন্স মিল্ক। আমি মনের মাধুরী মিশিয়ে 4টা ডিম ভেঙে তারপর এটাকে মিক্সড করতে থাকবো। যখন ডিম ফেটানো এরকম ভালো হয়ে যাবে আর পাতলা পাতলা পানির মতো হয়ে যাবে, তখন তোমরা এটাতে মিক্স করে দিবা কনডেন্স মিল্ক। আমি পুরো একটা কনডেন্স মিল্ক এটার মধ্যে মিক্সড করে দিয়েছি। ভাই পর এত কষ্ট করে তোর কাটছি, তুই পড়স না কেন? ইসরে, আমি এটাকে কাটতে যে কষ্ট হয়েছে গাইস, তারপর এখন এটা বের হচ্ছে। রীতিমতো এটার সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি। আজকে পলাশির যুদ্ধ হবে, তাও তুই বের হয়ে যা। একটা কথা গাইস, তোমরা যদি কনডেন্স মিল্ক যদি দিয়ে বানাইতে চাও তাহলে অবশ্যই কিন্তু কনডেন্স মিল্ক ফ্রিজে রাখবা না, নতুবা কিন্তু এমন জমবে আর বের হবে না। অনেক কষ্টে আমি বের করে নিয়েছিলাম। তারপর আমি তোমাকে বলি চিনিটাকে এখন তোমরা ক্যারামেল করবা। যারা কি চিনি ক্যারামেল করতে পারো না তাদেরকে আজকে শিখিয়ে দিব। ক্যারামেল করতে গেলে বাটিতে অনেকগুলো চিনি দিতে হবে। কিপটা যারা তাদের ক্যারামেল জীবনেও হবে না। অনেকগুলো চিনি দিয়ে আমি বাটিটাকে চুলার উপর বসে দিয়েছিলাম। অনেক অনেক ধৈর্য আর ভালোবাসা নিয়ে এটার জন্য অপেক্ষা করতে হবে। অবশ্যই কাছে দাঁড়ায় থাকবা, দূরে এলে কিন্তু এটা কারণ গাইস ক্যারামেলও মাইন্ড করে। যখন একটু হালকা লাল লাল হয়ে যাবে তখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর লাল বানিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। মানে তোমরা যে কালারটা পছন্দ করো সেই কালারটা দিবে। লাল হলে অনেক সুন্দর হয়। ক্যারামেলটা হয়ে গেলে এটাকে দিয়ে দিবে ফ্যানের বাতাসে ঠান্ডা করতে। আর দেখো কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে। 4টা ডিমের সাথে আমি একটা পুরো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছিলাম। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিব। আর এটা তোমরা স্কিপ করতে পারো, আর যারা দিতে চাও দিতে পারো। কারণ গাইস এটা একটু বড় বানাইতে হবে, কারণ এটা আমার মামাতো বোনের বেবি শাওয়ারে যাবে। দুধটা দেওয়ার পরে ভালো মতো মিক্সড করে আর এই যে ঠান্ডা ক্যারামেলটার উপরে সুন্দর করে ঢেলে দিবা। অবশ্যই ছেঁকে নিবা, নতুবা কিন্তু শর্ট থাকলে কিন্তু ভালো হবে না। এদিকে আমি হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম, আর পানি গরম হলে 3টা কলা বোঠাটা বসাই দিলাম। বসিয়ে দিব পুডিং, আর এটাকে ঢাকনা দিয়ে বসাতে হবে। আর উপর কিন্তু অনেক শক্ত কিছু দিবা যাতে বলক আসলে একদম পড়ে না যায়। সবকিছু শেষে এখন একটু ধোয়া পাকলা করার পালা। এই যে এগুলো সব ধুইতে হবে। কি আর বলবো, তোমরা তো খালি দেখো যে শুধু মজার মজার রান্নাই করে, আর এগুলো পিছিয়ে যে কত ধোয়া পাকা থাকে এগুলো তো তোমরা দেখোই না। তারপর গেলাম একটু টেবিল মুছতে, নতুবা আম্মু দেখলে আবার চিল্লাচিল্লি করবে, এই মুছে তাতে মুছে ফেলে আম্মু আসার আগে। আমার আম্মু খালি বলে আমি নাকি কাজ করার পরে কোনো কিছু গুছাই না আর মুছি না। আজকে দেখো সবকিছু মুছে রেখে পরে চুলার কাছে যা দেখি গ্যাস চলে গেছে, তো কি করার, রাইস কুকারে বসাই দিলাম। পানির উপরে স্ট্যান্ড দিবে, আর স্ট্যান্ডের উপরে পুডিংটা বসিয়ে দিবে, আর উপরে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে, নতুবা পানি ঢুকে যাবে। পরে এসে দেখি রাইস কুকার এইভাবে বলকাচ্ছে, তো সুইচটা অফ করে দিলাম, এমনি বলকাচ্ছিল। গাইস আমি কিন্তু টিস্যু দিতে ভুলে গেছি, তোমরা অবশ্যই টিস্যু দিয়ে নিবে। না দেওয়ার কারণে পুডিং একটু পানি ঢুকে গিয়েছিল। এরকম ভাবে টিস্যু দিয়ে উপরে ঢাকনা দিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে। এই যে দেখো আমার পুডিং হয়ে গেছে। আর নেক্সট ব্লগে কিন্তু তোমরা বেবি শাওয়ারের দিন এই পুডিংটা দেখতে পাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।